তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমার শ্যামলি মান্ডি চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলি দেখলে জানি আমি গুড মর্নিং। আজকে আমি স্টার্ট করলাম ব্লগটা ফুল গাছ দিয়ে। তো দেখো, সকালে ফুল গাছ দেখলে মনটা ফুলের মতন হয়ে থাকবে, তাই না? তো দেখো, এত সুন্দরভাবে মোড়ক ফুলগুলো ফুটে উঠছে, কি বলবো। এই গেঁদা গাছে এখনও ফুল আসেনি। তো চলো, আর এই দিকটা এই গাছটা দেখো ঝেঁকে উঠেছে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমার শ্যামলি মান্ডি চ্যানেলে আমার ফ্যামিলি দেখে জানাই আমি গুড মর্নিং। তো কুকারের আওয়াজ হয়তো তোমরা পেয়েছো। এখন বাজে 10টা। তো 10টার সময় আমি ব্লগটা শ্যুট করছি। ওইদিকে অ্যালোভেরা গাছটা ঝিমিয়ে গেছে। কেন ঝিমিয়ে গেছে জানি না আমি। এই যে, আর কালকে এই যে গুলাটা দিয়ে বেশ ভালোই লাগছে, গুলাটা দেওয়া হয়েছে বাইরেটাও। আর এই যে এখানটায় ছাগল থাকে, তো এইখানটায় আমাকে সকালবেলা করে নেতা আমায় দিতেই হবে। তো চলো চুলোর পাড়ের দিকে যাওয়া যাক। এই যে চুলোর পাড়ে আসছি, আমার ভাত হয়ে গেছে। আর আজকে আমাদের একটু খাসির মাংস নিয়ে এসেছিলো কালকে, তো ফ্রিজের মধ্যে পুরা ছিল, তো এই আজকে রান্না করছি। চলো, এই যে উনুনে জাল দিয়ে ভাতটা হয়ে গেছে, এই আলু দিয়ে খাসির মাংসটা রান্না হচ্ছে। খাসির মাংসটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর আজকে 10টায় পাক্কা 10টায় আমি ভাতটা চাপিয়ে দিলাম সকালে। তো চলো, এই যে উনুনে জালটা হচ্ছে। আর প্রেসার কুকারে মানে হাড় আছে, তো খাসির মাংস মানে আমি খাসির মাংসটা আনিনি, আমরা টেংরিটা নিয়ে এসেছি। দাঁড়াও বলছি। তো সেই খাসির মাংস, সেই মাথার হাড়গুলো পাওয়া যায় না, সেইগুলো নিয়ে এসেছি। তো সেইগুলোই রান্না করা হচ্ছে। তো খাসির মাংস যে কত টাকা কিলো সেটা তোমরা তো অবশ্যই জানো, তাই না? খাসির মাংস প্রেসার কুকারে সেদ্ধ করার কারণ হচ্ছে হাড়গুলো আছে বেশ নরম হয়ে যাবে, যার জন্য। আর এখানে ফ্যানটা রেখে দিয়েছি ছাগলে খাবে বলে। ইদারিং আর আমার ছাগল আর বাড়ি আর আসছেই না, সেই সন্ধেবেলা বাড়ি ঢুকছে, সকালে ছেড়ে দিচ্ছে আর সন্ধেবেলায় বাড়ি আসছে। আর এটা হচ্ছে গরম ফ্যান, কিন্তু কি করব, ফেলে দিতে হবে। আর সন্ধেবেলা বিকেলবেলার দিকে এলে সে ঠান্ডা হয়ে যায়। চলো একটু বাইরের দিকে একটু তোমাদের সাথে শেয়ার করি কেমন। তো এই যে বাইরেটাই রোদ দিয়েছে, কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, ওইখানটায় সব রোদে বসে আছে। আর এই ট্যাঙ্কিটার হয়ে এসেছে, আর একটা বছর হয়তো লাগবে ওটা ট্যাঙ্কিটা তৈরি করতে। আর এইদিকে দেখেছো রাস্তার মধ্যে বাইক আর বাইক, বাইক আর বাইক, এই যে রাস্তায়। তো চলো, এই যে এই রকম সকালবেলাটা এই 10টার দিকে রোদটা বেরিয়েছে, কত সুন্দর লাগছে, তাই না? আর এইটা হচ্ছে, আর এই দিকটাই হচ্ছে পুরো আমাদের সাঁওতাল। এই দিকটা হচ্ছে আমাদের আমাদের স্বজাতি আর কি, আদিবাসী সাঁওতাল। এই দিকটা, এই গলিটা পুরো একবারে শেষ পর্যন্ত। আর এই দিকেও আছে আমাদের আদিবাসী আর সাঁওতাল আর কি যাকে বলে। আর এই দিকটাই হচ্ছে সব, এইগুলো হচ্ছে মুসলিম। তো আমাদের মুসলিম বাড়ির কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ গলিটা, এই দিকটাই হচ্ছে মুসলিম, এই দিকটাই হচ্ছে আদিবাসী মানে আমরা। তো চলো, ওনাদের সাথে আমাদের মিলঝুল খুবই ভালো। তো ওনাদের পরবে আমাদের ঘরে সিমুই খাওয়াই, কত কি খাওয়াই, তাই না? সেই কি পিঠে বলে ওগুলো, সেই চালের গুঁড়ি দিয়ে হয় না, কি পিঠে ওগুলোকে বলে, আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো এই বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ওনাদের, মানে হ্যাঁ ওনাদের বাড়ি এগুলো সবই। এই যে, আর আমাদের এই দিকটাই যে বললাম ওইখানটায় আছে এক ঘর আছে। আর এই দিকটাই সব আমাদের আদিবাসী। এই যে, তো চলো, তো চলো ও বাড়ির দিকে একটু যাই। আর জামা প্যান্টগুলো মেয়েদের, এ দেখো জল চলে এসছে, দেখেছো? জলটা নিতে হবে। তো বাবু বোতলগুলো পুরো হয়ে গেছে শোনা। আর চলো, এই দেখো ভাত হয়ে গেছে, এই যে। আর কাঠের উনুনে ভাত, মানে কি বলবো তোমাদের করে, ভাত বলো তরকারি বলো, এত মানে টেস্টি হয় না, এত মজা হয় না, কি বলবো তোমাদের করে। তো লাইটটাকে অফ করে রেখে দিয়েছো কেন? তো চলো, এ দেখো দুই মেয়ে আমার বসে আছে এখানে গো খাটের উপরে, ঠান্ডায় কি করবে, হাওয়া দিচ্ছে, যদি বা রোদ বেরিয়েছে হাওয়া দিচ্ছে। আর এইদিকে যে এই যে তোমাদের করে বললাম না, আমরা সব মিলেমিশে থাকি। আমরা যে আমরা সাঁওতাল বলে, মানে এই হিন্দু বলে যে ওনাদের সাথে কোনো কথা বলবো না, কিচ্ছু না, এরকমটা না। ওরা আমাদের বাড়ি আসে, আমরা ওনাদের বাড়ি যাই। তো ওই যে ওনাদের একটা পরব আছে না, কী পরব ওটাকে, কী পরব বলে রে, ঈদ বলো বকরিদ বলো, আমাদের বাড়ি নিমন্ত্রণ করে, আমরা যাই, আমরা খেয়ে আসি। তো মানে কি বলবো, মানুষের পরিচয় এটাই, তাই না? তো আমাদের আমাদের বাড়িতে আমরা কেউ, আমরা ঘৃণা করি না, আমরা সবার বাড়িতে খাই। তো ওরা আমাদের বাড়িতে, মিথ্যে কথা কেন বলবো, ওরা আমাদের বাড়িতে খায় না, তবে আমরা খাই ওনাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে ওনারা খায় না। তবে হ্যাঁ, খাই কীরকম, এই ভাত তরকারি এসব খায় না, হয়তো একটু শুকনো শাকনা জিনিস হলো, সেই সব জিনিসগুলো খাবে। তো আর বিয়ে থাওয়াতে যদি নিমন্ত্রণ করি, সেটা আমাদের মানে ক্যাটারিং হয়, তখন ক্যাটারিংয়ে প্যান্ডেলের ভেতরে খাওয়া দাওয়া করে। তো
তো এই যে বাড়িতে এসে খাওয়া দাওয়া না, এটা নয়, মিথ্যা কথা কেন বলবো তোমাদের ঘরে। তো বাড়িতে এসে কীরকম এই সিঙ্গারা হয়তো মিষ্টি বাইরের দোকানের জিনিস আমি বাড়িতে নিয়ে এসে প্লেটে সাজিয়ে দিলাম, এই এই মানে এইটা আর কি, আর জলটা খাই। তো চলো আর বক বক করবো না। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, আমার চান করা হয়ে গেছে, পেছন ক্যামেরা করেছি তো তাই হয়তো তোমরা দেখতে পাবে না। তো আমি যাব এখন বড় মাদের বাড়ি। এখানে ভাত তরকারি এই যে হয়ে গেছে, প্রেসার কুকারটা নিয়ে এসে নামিয়ে রেখে দিয়েছি, শীতকাল তার জন্য ঢাকনটা খোলা নেই, তো ঢাকনটা লাগানো আছে থাক। তো আমি একটু যাব বড় মাদের বাড়ি, বড় মাদের আজকে নবান্ন হচ্ছে, যেতে বলেছে। তো ওনার বৌমার হাত দিয়ে খবর পাঠিয়েছিল যে ওই বৌমাটাকে একটু আসতে বলবে। তো চলো সেই বড় মাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো ইউটিউব ফ্যামিলিরা, এরা দুই বোনে কি সুন্দর কার্টুন দেখছে, দেখো এই দেখো কি কার্টুন দেখছিস ওটা, কি জোর করে বল, মাস্টার দাদু দেখছি, সেই চ্যাং মাছ তাই তো। তো চলো এই দেখো এরা দু বোন এক ভাই এদের। তো চলো এই যে বড় মাদের বাড়িতে এসেছি, দেখো বড় মা বসে আছে। এই দেখো আমি বললাম না বড় মাদের আজকে মনে হয় নবান্ন আছে, তার জন্যই আসতে বলেছে। এই যে চলে এসছে, দেখো ঠাকুর ঠাকুর করে সব বসে আছে। চলো এই দেখো নিয়ে আসছে। হ্যালো গাইস, আমাদের বাড়িতে আজ নবান্ন হয়েছে, কাকিমাকে ডেকেছি, তাই নিয়ে কাকিমাকে নবান্ন দিচ্ছি। তোমরা যদি খাও তাহলে চলে এসো। দেখেছো এই দেখো চরবারানি, তো অনেক কমেন্ট এসছে ওটা কে। তো চলে দেখো সব ঠাকুর ঘরে, এই যে বড় মা মেয়ে পাঠিয়েছে, ওনার মেয়ে এসছে তাই তো। 3 মেয়ে আছে, 2 জামাই আছে। বলো হ্যাঁ, কমে এসছে, 3 মেয়ে এসেছে, 2 জামাই এসেছে, আবার মেয়ের বাবা এসেছে। মেয়ের বাবা এসছে দেখেছো। আর এই হচ্ছে এটাও আমাদের মেয়ে, এইটাও আমাদের তার মেয়ে। নাতনি, বড় নাতনি, ওটা ছোট নাতনি। হ্যাঁ এই এটা ছোট, এইটা বড়, এই যে বসে আছে। এই যে হ্যাঁ একটা চলো আমি এখন বাড়ি যাচ্ছি, এই যে হাতে টিফিন কোটো নিয়ে। তো বড় মাদের নবান্ন আমি জানি, কিন্তু আমি লজ্জায় নিয়ে আসিনি, লোক কুটুমের গাধা ওদের বাড়িতে। তো চলো এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই যে রাস্তাটা। তো চলো এই যে, তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলো আমি বাড়ি চলে এসেছি, আর এইটা আমার কবে শুকোবে আমি জানি না, লাল হয়েই আছে। তো চলো নবান্নটা নিয়ে চলে এসেছি। তো এখন একটু যাই দেখি বাইরে পানে চুড়িমালা ফিতেগুলা এসেছে, এখন একটা সোনার একটা আংটি দেখে আসি, শীতকালে কিন্তু অনেক দিন থাকবে তাই না। তো চলো নিয়ে আসি, তারপর শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো নিয়ে নিলাম এই যে চিরুন। তো এই ইকুন নাইবা ইকুন না থাকলেও মানে চিরুনটা খুবই দরকার, আর এই যে কানের গুঁড়ো। তো চলো বাইরে যাই একটু, মানে অন্ধকার লাগছে। তো এই যে সাদা কানের, এটা যদি বা আমার নয়, এটা মেয়ের, এই যে। আর এটা হচ্ছে এই যে ইকুন, ইকুন কার কার মাথায় আছে চলে এসো আমাদের বাড়ি, ইকুন বার করে দেবো। তো চলো একটু মজা করে ফেললাম, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে। তো যেটার জন্য গিয়েছিলাম মনে করেছিলাম মানে আংটি নেব তো হাতের, তো হলো না, সেটা আমার হাতেই ঢুকছে না গো, এত বড় বড় আমার আঙ্গুল, বাবারে। তো হলোই না গো, কী হবে দেবো না, যাকগে। এমনিতেই তো অনেক আছে, রূপোর আংটি আছে, সোনার আংটি আমার নেই, আমার রূপোর আংটি আছে। তো ওইগুলোই এখন পরে আছি হাতে, তো এমনিতেই আমি পরে আছি একটা, দাঁড়াও এই যে একটা পরে আছি, এটা যদি বা আমার মেয়ের আংটি, এটা আমি সবসময়কার জন্য পরে থাকি, এটা এই আংটিটা। তো চলো ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা করতে চাই না। আর এই যে খাসির মাংস, এই দেখতে পাচ্ছ, এই হাড়গুলো দেখতে পাচ্ছ, এই যে। তো আমাদের খাসির মাংস না, এটা খাসির মাথাটা নিয়ে এসেছিলো, সেই মাথাটা মানে টেংরি যাকে বলে, আলু দিয়ে একবারে মাখা মাখা একটা তরকারি হয়েছে, দেখতে পাচ্ছি কি না আমি জানি না। এই যে কালারটা কিন্তু দুর্দারুণ শো হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা এখনও টেস্ট হয়নি, অপেক্ষায় আছি, তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় আছি। তো চলো এদিকে বড় মাদের বাড়ি থেকে যে লবণ্যটা নিয়ে এসেছি সেটা খাওয়া যাক, তাই না। এই যে আমার ফ্যামিলিরা তোমরাও চলে এসো, এই যে এই হলো লবণ্য, ফল আছে, চালের গুঁড়ি আছে, অনেক কিছু ফল আছে, শশা আছে, বেদানা আছে, কলা আছে, আপেল আছে, অনেক কিছু ফল দিয়ে আর আলু চাল দিয়েছে। আর হয়তো মিষ্টির মধ্যে হয়তো সন্দেশ, কিংবা সন্দেশ তো দিতেই হয়, সন্দেশ হয়তো দিয়েছে, আর একটু চিনি হয়তো দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করতে হবে আমাকে। তো চলো তাহলে আজকের মতন, তো চলো তাহলে আমার ফ্যামিলিরা আজকের মতন টাটা বাই বাই। তো আগামীকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর রান্নাবান্না মানে প্রথম থেকে তোমাদের সাথে কোনো কিছুই আমি সকালে আমি মনে করেছিলাম যে আজকের ব্লগটা হয়তো বিকেলবেলা স্টার্ট করব। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল
বাগনাপাড়া আজকে আমাকে বিরিয়ানি খাওয়াতো, কিন্তু যদি বা আর যাবো না, কেননা বলো তো, খাসির মানে টেংরিটা নিয়ে এসছে, ফ্রিজে ঢুকানো ছিল, তো আজকে এই যে রান্না করলাম, তাই না? তো আর ওই বিরিয়ানি 160 টাকা দিয়ে বিরিয়ানি না খাওয়াই দরকার। তো ওই পয়সাটা থাকলে আমার দোকান হবে, তাই না? দোকান পাশা হবে, এই আর কি। তো আজকে আর কোনো মানে রান্নাটা শেয়ার করলাম না, শুধু এই মাংসটাই, মানে ওটাও রান্নাটা আমি শেয়ার করিনি তোমাদের সাথে, আমি ক্ষমা চাইছি অন্তর থেকে। তো ক্ষমা করে দিও, রোজই তো তোমাদের সাথে আমি শেয়ার করি রান্নাটা, তাই না? তো আজকে নাই বা করলাম, কি আছে, কাল আবার, কাল বলছি, হ্যাঁ, গতকাল আবার মানে শ্যুট করব, তাই না? তো দেখা যাবে তখন কি রান্না হবে না হবে। আর আর চলো ভিডিওটা এন্ড করতে হবে, তাই না? তো এই যে নাম বলেছিলাম, এটার নাম ধরে যে বলেছিলাম, এদের জাতের নামটা, এটা তো বলতেই হবে, বলো কোন কোন জাত থেকে বিলং করো না করো, তাই না? তো এটার জন্য কিন্তু রেগে কেউ যাবে না, কিন্তু আমি কিন্তু অন্তর থেকে বলছি। তো প্লিজ তোমরা কেউ রেগে যেও না যে আমাদের জাত তুলে কথা বললো, তাই না? না, কিন্তু আমি তোমাদের করে দেখালাম যে আমাদের এদিকে এই জাত আছে, আমাদের ওই দিকটায়, আমাদের বাড়ির পেছনটায় এই জাত আছে, মানে এই আর কি। তো সেটা কিন্তু কেউ মন থেকে কিন্তু খারাপটা ভাববে না কিন্তু, ঠিক আছে? তো আমিও তো একটা সাঁওতাল, তাই না? আমি এটা একটা আদিবাসী, আমি তো আমার পরিচয়টা দিচ্ছি, তাই না? বলো, তাতে কোনো মানে রেগে গেলে হবে? সেটা সেটা পরিচয়টা তো দিতে হবে, আমি কি জাত না জাত, তাই না? তো এই আর কি, মানে আমি আর কি, মানে ভদ্র ভাষা যাকে বলে, যে আমি মানে কোন জাত থেকে আমি বিলং করি, এইটা আর কি, তাই না? যে খারাপটা কিন্তু তোমরা নিও না, আমি আরও বলছি, আমি আবারও বলছি বারবার করে, কিন্তু মানে এটা সবার সবার ক্ষেত্রে এটা বলতে হয়, তাই না? যে এইদিকে আমি, এইদিকে আমি আছি, ওইদিকে উনি আছে, ওইদিকে ও আছে, তাই না? এইভাবে তো আমাকে তো বলতে হবে, তাই না? তাহলে তো তোমরা বুঝতে পারবে না, তাই না? তো চলো, তোমাদের দাদাভাই এখনো মাঠ থেকে বাড়ি আসেনি, আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে হয়তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো না। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আর ঈশ্বর কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বড় মাদের বাড়িতে গিয়েছিলাম, তো বড় মাদের ভেতরটা আমি মানে সেই শ্যুট করে আনতে পারিনি, কেননা সব বসে আছে, তো বড় মা ধর্ম মেয়ে করেছে, তো তারা এসছে, তো সব বসে আছে, জামাইগুলো বসে আছে, বড় বাবা বসে আছে, তো তার জন্য আর ভেতরটা আর শ্যুট করিনি, বাইরেটাই শ্যুট করে এলাম। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর বেশি বেশি করে কমেন্ট করো। তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত, তাহলে আগামীকাল আবার একটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, কেমন আমার ফ্যামিলিরা? তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই।